আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গরমের দিনে তৃষ্ণা মেটাতে ও স্বাস্থ্য ভালো রাখতে আমরা অনেক ধরনের শরবত বা জুস খেয়ে থাকি। তাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টিপস সহ অনেক সহজভাবে বেলের শরবত রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি বেলের শরবত বানানোর জন্য একটা পাকা বেল নিয়েছি। তারপরে আমি এই বেলটাকে একটি ছুরি বা চাকুর সাহায্যে এভাবে বেলের ঠিক মাঝ বরাবর জোরে আঘাত করে ফেটে নিতে হবে। ছুরির যে পাশ থেকে আমরা সবজি কেটে থাকি সেই পাশ থেকে এই কাজটা করতে হবে। একটু সাবধানে এই কাজটা করবেন। এবারে আমার দুই হাত বিপরীত দিক থেকে একটু ঘুরিয়ে বেলটা খুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ ও পাকা বেল। এবার তো দেখিয়ে দিলাম কিভাবে বেল ভাঙতে হয়। এরপরে যাচ্ছি এই বেল দিয়ে শরবত কিভাবে তৈরি করতে হয়। এবারে একটি বাটি নিয়েছি শরবত বানানোর জন্য। একটি ছোট চামচ দিয়ে এভাবে বেলের মাংসের অংশটা খুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এবারে খোলার সঙ্গে লেগে থাকা বেলের মাংসের অংশগুলো এভাবে চামচের সাহায্যে কুড়িয়ে নিতে হবে। এবারে শরবত বানানোর পালা। বেলের শরবত বানানোর আগ মুহূর্তে আপনাদের কাছে যে কথা না বললেই না, সেটি হচ্ছে দেখতে দেখতে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন। দিব পরিমাণ মতো পানি শরবত বানানোর জন্য। পানির পরিমাণ বলবো না, শুধু এটা বলবো আপাতত এই পর্যায়ে বেল ও পানির সমান সমান দেবেন। পরে প্রয়োজন মতো পছন্দ অনুযায়ী বেলের শরবত পাতলা খাবেন না ঘন, তো সেই অনুযায়ী পানি মিলিয়ে নিতে পারবেন। এবারে হাতের সাহায্যে বেলের মাংসটা চটকে নিব। এতে করে বেলের মধ্যে যে বিচি ও আঁশ আছে সেটা বেলের মাংস থেকে আলাদা হয়ে যাবে। এই পর্যায়ে একটি টিপস শেয়ার করছি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা অনুযায়ী। ব্লেন্ডার থেকে হাত দিয়ে বানানোটাই আমি বেস্ট মনে করি, কারণ একবার আমিও ব্লেন্ডারে শরবত বানিয়ে পরীক্ষা করেছিলাম। সেখানে দেখা গেছে ব্লেন্ডারে বানানো শরবত অনেকটা তেতো হয়ে গেছে। কারণটা বলছি, যেহেতু বেলের মাংস ও বিচি একসাথে থাকে তাই বেলের মধ্যে বিচিগুলো ভেঙে গুলে যায়। তাই এই বিচির জন্য শরবতটা অনেকটা তেতো হয়ে যায়। তাই হাত দিয়ে বেলের শরবত বানানোটাই সবথেকে ভালো পদ্ধতি। এবারে একটু সময় নিয়ে এভাবে মাংস থেকে বিচি ও আঁশ আলাদা করে নিতে হবে। এবারে মাংস থেকে বিচিগুলো আলাদা হয়ে যাওয়ার পরে বিচিগুলো ও আঁশ হাত দিয়ে এভাবে যতদূর সম্ভব চেকে নিয়ে ফেলে দিতে হবে। এবারে অন্য একটি বাটিতে একটি ছাঁকনির সাহায্যে শরবতটাকে ছেঁকে নিতে হবে। এতে করে ভিতরে থেকে যাওয়া আঁশ বা বিচিগুলো আলাদা হয়ে যাবে। এবারে একটি চামচের সাহায্যে এভাবে চেপে শরবতটাকে আলাদা করে নিতে হবে। যেহেতু মাংসটা ঘন হয়ে জমাট বেঁধে আছে তাই একটু পানি দিয়ে ছেঁকে নিব। এরপরে এই আঁশগুলো আমি ফেলে দিব। এই পর্যায়ে আপনারা দরকার হলে পানি মিশাতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ ও স্বাদ মতো চিনি। যে কোনো শরবতে আসলে পানি ও চিনির পরিমাণটা বলা যায় না, এটা আপনাদের স্বাদ ও পরিমাণ অনুযায়ী। শরবত পাতলা খাবেন বা ঘন সেই অনুযায়ী পানি ও চিনি বেশি খাবেন না কম সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিতে হবে। এবারে ভালো করে চিনি ও লবণটা মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন শরবতের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। আমার এরকম টেক্সচারে শরবতটা খেতে ভালো লাগে। তো বন্ধুরা, তৈরি করে ফেললাম অনেক সহজে বেলের শরবত রেসিপি। আমি জানি অনেকেই এটা তৈরি করতে পারেন, কিন্তু তারপরও যারা নতুন রাঁধুনি আশা করছি তাদের জন্য অনেক উপকারে আসবে।
বেলের শরবত আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তাই সবাই এই রেসিপিটি ফলো করে বানিয়ে নিয়ে খেতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।